দেখো আমার সেলুন ভাইপো আসছে। গুড আফটারনুন বন্ধুরা, আজকে দুপুরবেলা এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভয়েস ভিডিও দিচ্ছি। এই ভাইপোর কাছে ছাড়া কিন্তু কারোর কাছে আমার মেয়ে চুল কাটে না। এই ভাইপোর বাবা কিন্তু চুল কেটে দিত, তখন থেকেও আমার মেয়ে অন্য কারোর কাছে চুল কাটতে পছন্দ করে না। ওর বাবা যখন চুল কাটাতো সেই সময় কিন্তু একদিন হাফ চুল কেটে ওর বাবা চলে গিয়েছে, সেই থেকে এই ভাইপোর কাছে চুল কাটে। ওকে চাপাচুপি বা জোর জবরদস্তি করলে ও কিছুই করবে না, জোর করে ওর কাছে কিছু করা যায় না। ওকে ভালোবেসে যদি গল্প করতে করতে চুল কাটায় ভাইপো, তবেই ওকে চুল কাটাতে পারে। এই ভাইপো ছাড়া কিন্তু ও কোনোদিন কারোর কাছে চুল কাটে না। আর এই ভাইপো ওকে হাতে একবার চিরুনি, হাতে একবার কোনো কিছু জিনিস দিয়ে দিয়ে আর অগাধ চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে বলে কিন্তু তবে ওকে চুল কাটাতে হয়। দেখো ওকে আবার আমাদের কুকুরটাও ওর পাশে আছে, এইভাবে কিন্তু ওকে চুল কাটিয়ে দিতে হয়। তোমরাই তো জানো মেয়ে মানে মেয়েদের ভালোবেসে সাজাতে ইচ্ছা করে। আমার যখন মেয়ে প্রথম পেটে এসেছিল তখন আমরা দুই লোকে সবসময় ভাবতাম আমাদের একটা মেয়ে হোক, মেয়ে হলে খুব সুন্দর করে তাকে সাজাবো, চুল বেঁধে দেবো, কত স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটা পূরণ হলো না। ওকে ছেলেদের মতো করে চুল কেটে দিতে হয়। কেন? ও ভালো করে চুল বাঁধতে তো দূরের কথা, নিজে কিছুই করতে পারে না, চোখে চুল পড়লে ওর প্রচুর কষ্ট হয়। সেই জন্য ওকে ছেলেদের মতো করেই আমি চুল কাটিয়ে দিই। আর এই ভাইপো ছাড়া ওকে কেউ চুল কাটাতে পারে না। দেখো কিভাবে বুঝিয়ে বুঝিয়ে হাতে চিরুনি দিয়ে এটা ওটা দিয়ে দিয়ে ওকে চুল কেটে দিচ্ছে। দেখো কি সুন্দর করে চুল কেটে মাথা আঁচড়ে ভাইপো ঠিক করে দিল। ভাইপো কিন্তু আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসে, ওকে খুবই ভালোবেসে ওকে চুল কেটে যত্ন সহকারে চুল কাটায়। আর দেখো আমার মেয়ে চুল কেটে কত হাসছে। ভাইপো বলল, পিসি বড় হয়েছে, একটু বড় বড় চুল থাক, নাহলে দেখতে ভালো লাগে না, তাই ছেলেদের মতো চুল